নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে কি, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তরটা লিখবে গোপাল, অপশন এ। দুই আছে হর্ষচরিত রচনা করেছিলেন বাণ ভট্ট, অপশন বি। তিনে আছে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অপশন বি। চারে দেখো বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, অপশন বি। পাঁচে আছে চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু, অপশন বি। ছয় আছে লক্ষণ সেনের রাজসভার কবি ধৈ লিখেছিলেন পবন দত্ত, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, নির্দেশ অনুসারে প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম, উত্তরটা লিখবে দিব্য, রুদক ও ভীম। আমি তিনটে নাম দিয়ে দিয়েছি, তিনজনের। দুই দেখো বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়, উত্তরটা লিখবে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরি। পরবর্তী দেখো কি আছে, চারের চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। পাঁচে দেখো সত্য মিথ্যা, এই প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে একের 6 অংশ। ঠিক আছে, একের 5 অংশ না, একের 6 অংশ। পরবর্তী দেখো কি আছে, তিনের একে বেদুইন কারা, উত্তরটা লিখবে আরব দেশের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। দুই আছে কি ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কী ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়াবো। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। দেখো পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল, একে ত্রিশক্তি সংগ্রাম বলে। এখান থেকে এই অবধি এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য পেজ নম্বর হচ্ছে 17। পরবর্তী দেখো দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে পাঠ্য বইতে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। নামে পরিচিত, পেজ নম্বর হচ্ছে 39 পাঠ্য বইতে। পরবর্তী দেখো 4 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 12। পরবর্তী প্রশ্ন দেখো খলিফা ও খিলাফত কি, দেখো পেজ নম্বর হচ্ছে 20। পাঠ্য বইতে পেজ নম্বর 20 ছকের মধ্যে দেওয়া আছে, তাও আমি দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। এখানেও খলিফা ও খিলাফত সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তিনি বিক্রমশীল মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 34, আমি ভুলে 40 দিয়েছি, দেখে নাও। বিক্রমশীল মহাবিহার, এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 34। পরবর্তী দেখো 5 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে টিকা লেখো মাচ্ছান্ন, এটাও তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নম্বর 13। দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, পেজ নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দাও, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, ঠিক এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো শেষ প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও।
দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। সাহিত্য চর্চা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 37। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।